নমস্কার, বার্তালিপি ডিজিটাল বুলেটিনে আমি দেবাশিস পুরকায়স্থ। প্রথমেই আজকের হেডলাইন্স। মহাকুম্ভে মহা অঘটন, মৌনী অমাবস্যার স্নানে গিয়ে পদপিষ্ট বহু পুণ্যার্থী। মৃতদের মধ্যে রয়েছেন হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী অম সুইটসের স্বত্বাধিকারী নীতিরঞ্জন পাল। বিদায় নিলেন জিপি সিং, অসম পুলিশের নয়া দায়িত্বে হরমিত সিং। কিভাবে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নেতাজি মূর্তি নবনির্মাণে বরাদ্দ, পুরো প্রশাসন কর্তাকে প্রশ্ন কংগ্রেসের। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে বুধবার শিলচরে শুরু হলো বরদলৈ ট্রফি ফুটবল। এবারে বিস্তারিত খবর। মৌনী অমাবস্যার রাতে মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন হাইলাকান্দির বিশিষ্ট ব্যবসায়ী অম সুইটস নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নীতিরঞ্জন পাল। পদপিষ্টের ঘটনার পর সংকটজনক অবস্থায় প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শেষ রক্ষা হয়নি। ওই ঘটনায় গুরুতর আহত তার স্ত্রীও এখন চিকিৎসাধীন। এদিকে নীতিরঞ্জন পালের মৃত্যুর খবর হাইলাকান্দিতে পৌঁছামাত্রই শোকের ছায়া নেমে আসে হাইলাকান্দি জেলাসহ গোটা বরাকে। নীতিরঞ্জন পালের বয়স হয়েছিল ৬৪ বছর। গত ২৬শে জানুয়ারি মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি, কিন্তু এই যাওয়াটাই যে শেষ যাওয়া হবে কে তা জানত। এদিকে নীতিরঞ্জন পালের মরদেহ হাইলাকান্দি নিয়ে আসার দাবি জানিয়েছেন তার আত্মীয় স্বজন ও পরিজনরা। মরদেহ নিয়ে আসা নিয়ে কি বলছেন হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলে। আমি খবর পাইছোঁ যে ৰিগ্ৰেটফুলি হাইলাকান্দিৰ এজন বাসিন্দা নীতি পাল, এৰাউণ্ড এইজ 64 ইয়াৰ্ছ, তেখেতে প্ৰয়াগৰাজ কুম্ভমেলাত অংশগ্ৰহণ কৰিব গৈছিলে, কিন্তু আনফৰ্চুনেটলি তেওঁ তাতে ডেথ হ'ল। আৰু আমি তেওঁৰ ফেমিলি মেম্বাৰ্ছৰ লগত আমি যোগাযোগ কৰিছোঁ। তাতে হস্পিটেলত তেওঁৰ মৰ্টেল ৰিমেইনছ লৈ যোৱা হৈছিলে আৰু তেওঁলোক এতিয়া ব্যৱস্থা কৰি আছে। প্ৰথমতে তেওঁলোক ফ্লাইটত অহা কথা আছিলে, কিন্তু এতিয়া বাই রোড আহি আছে। যদিও রাতে প্রয়াগরাজ থেকে মৃতের পরিবারের তরফ থেকে জানানো হয়েছে নথিপত্রের প্রক্রিয়া সম্পূর্ণ করে অ্যাম্বুলেন্সে এতটা পথ মরদেহ নিয়ে আসাটা অনেক সময় সাপেক্ষ হবে, তাই আগামীকাল প্রয়াগরাজেই তার মরদেহ সৎকার করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু আজকে সকালে খবর পেলাম ভোরবেলায় যে উনি কুম্ভমেলাতে গিয়েছিলেন, সেখানে দুর্ভাগ্যজনক ওনার মৃত্যু হয়েছে। কিন্তু আমি সরকারের কাছে একটা আবেদন রাখছি যে মানুষের জন্ম হলে মৃত্যু তো হবেই, এটা আমরা জানি, কিন্তু সেইখান থেকে যদি এই ডেড বডিটা যদি ঘরে আসে বা আমাদের এখানের মানুষের যদি হাইলাকান্দি যদি আসে ওনার ঘরে, তাহলে মনে হয় একটু লাগবে যে ওনার মৃত্যু হয়েছে, কিন্তু আমরা পরিবারের পক্ষ থেকে যদি শেষ সন্ধান যদি দেওয়া যায় সেখানে, বা আমরা হাইলাকান্দির যিমান সম্প্রদায়ের মানুষ আছে সবাই ওনাকে ব্যক্তিগত হিসাবে আমরা ভালো পাই। মঙ্গলবার রাতে মহাকুম্ভে কিভাবে হলো এই মর্মান্তিক ঘটনা? রাত তখন প্রায় 1টা। কোটি কোটি মানুষের ভিড়, সামনে যাওয়ার পথ অবরুদ্ধ, পেছন থেকে ক্রমাগত মানুষের চাপ। শুরু হয় ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি। এগুতে না পেরেই ব্যারিকেড ভেঙে একে একে মাটিতে পড়ে যান, আর সেই ভিড়ের নিচে চাপা পড়ে যান অনেক পুণ্যার্থী। এভাবেই মহাকুম্ভে মৌনী অমাবস্যার শাহী স্নানে ঘটে গেল মর্মান্তিক অঘটন। দৈনিক ভাস্কর বা রয়টার্সের মতো সংবাদ সংস্থার দাবি অনুযায়ী পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন 40 জনের বেশি পুণ্যার্থী। যদিও রাতে সরকারের তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে মারা গিয়েছেন 30 জন। 25 জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে। সব মিলিয়ে জখম হয়েছেন 90 জন। ঠিক কি ঘটেছিল রাত 1টা নাগাদ? ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানের পর কোথায় যাবেন অনেকের কাছেই সেই ধারণা স্পষ্ট ছিল না। স্নানের পর অনেক মানুষই দিশাহীন হয়ে পড়েছিলেন, তাই ভিড়ের সঙ্গে তাল না রেখে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করেন, আর তাতেই বিপত্তি। রাত 1টা নাগাদ প্রচুর মানুষ সঙ্গমের তীরে এসে পৌঁছান। অনেকেই মাথায় ভারী মালপত্র নিয়ে আসেন স্নান করতে। নদীর তীরে লোহার বেশ কিছু ডাস্টবিন রাখা ছিল, যা ভিড়ের মধ্যে অনেকেরই দৃষ্টি এড়িয়ে যায়। তাতেই ধাক্কা খেয়ে বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। মাথায় থাকা মালপত্রও ছিটকে পড়ে। মালপত্র এবং মাটিতে পড়ে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে ধাক্কা লেগে আরও অনেকে পড়ে যান। তাদের মাড়িয়েই এগুতে থাকেন অন্যেরা। চোখের সামনে ধীরে ধীরে পরিস্থিতি পাল্টে যায়। প্রয়াগরাজে নেমে আসে বিপর্যয়ের করুণ ছবি। তবে কি এখনও শোকাকুল পরিস্থিতি মহাকুম্ভে? এটা ঠিক যে বিপর্যয়ের রেশ এখনও কাটেনি, তবে ধীরে ধীরে স্বাভাবিকের পথে মেলা প্রাঙ্গণ। দিল্লির একটি সভা থেকে কুম্ভমেলার বিপর্যয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনিও জানিয়েছেন, ত্রিবেণী সঙ্গমে পরিস্থিতি আপাতত স্বাভাবিক। বিপর্যয়ের রেশ কাটিয়ে বুধবার কয়েক কোটি পুণ্যার্থী স্নান করেছেন। এদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুরোধ মেনে ঐতিহ্যবাহী শাহী স্নান থেকে সরে দাঁড়িয়েছিল বিভিন্ন আখড়া। ফলে সাধারণ পুণ্যার্থীরা আগে স্নান করার বিরল সুযোগ পান। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা প্রকাশ্যে আসার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথকে একাধিকবার ফোন করে খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ভিডিও বার্তা জারি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও সকালে দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। हादसे के कुछ ही देर के बाद राहत कार्य को ग्रीन कॉरिडोर बना करके प्रशासन ने, पुलिस ने, एनडीआरएफ और एसडीआरएफ के स्वयंसेवकों ने सभी लोगों को हॉस्पिटल तक पहुंचाने का काम किया है। लेकिन दुर्भाग्य से इस दौरान ये मौतें हुई हैं। स्वाभाविक रूप से इन सब मुद्दों पर प्रश्न उठना स्वाभाविक भी है। उपचार के बाद बहुत सारे लोग अपने परिवारजनों के साथ जा चुके हैं, उनके परिवार के लोग ले जा चुके हैं। जो बाकी बच्चे हैं उनका उपचार चल रहा है। उपचार के सारे इंतजाम वहां किए गए हैं। प्रेशर मौनी अमावस्या का ये मुख्य स्नान है महाकुंभ का, और बहुत ज्यादा प्रेशर प्रयागराज में होने के कारण सभी प्रकार के मार्ग भी चौक थे। रात्रि से ही प्रशासन उन मार्गों को खुलवाने और स्थिति को सामान्य करने के लिए पूरी तत्परता के साथ लगा भी रहा। ये सभी घटनाओं के बाद, ये जो हादसा हुआ है, इस हादसा के बाद वहां पर अखाड़ों ने जो आज अमृत स्नान ब्रह्म मुहूर्त में 4 बजे से प्रारंभ होना था, मेला प्राधिकरण के अनुरोध पर उन्होंने स्थगित किया था। अपराह्न में अमृत स्नान प्रारंभ हुआ, जिसमें सभी अखाड़ों ने और अन्य जो सहयोगी संस्थाएं हैं उन लोगों ने इसमें भाग लिया। सभी पूज्य आचार्य महामंडलेश्वर भी इस अमृत स्नान में भागीदार बने। प्रयागराज में आज 8 करोड़ से अधिक लोगों का, श्रद्धालुओं का दबाव था। अमृत स्नान संपन्न होने के बाद जब सभी अखाड़े स्नान संपन्न कर चुके हैं, उसके बाद अब वहां से रिलीज किया गया है। বিদায় নিলেন জিপি সিং। অসম পুলিশের নয়া দায়িত্বে হরমিত সিং। হ্যাঁ, অবশেষে অসম থেকে বিদায় নিলেন জিপি সিং। বুধবার তিনি রাজ্য পুলিশের প্রধান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব সমঝে দেন হরমিত সিংয়ের কাছে। 1992 সালের অসম মেঘালয় ক্যাডারের আইপিএস অস্থায়ীভাবে রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব সমঝে নেবেন। অন্যদিকে জিপি সিং শীঘ্রই সিআরপিএফের দায়িত্ব গ্রহণ করবেন। বুধবার সাত সকালেই বিদায়ী পুলিশ প্রধানের বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তাঁকে পরবর্তী দায়িত্বের জন্য শুভেচ্ছা জানান। একই সঙ্গে গত 5 বছরে অসম পুলিশে বিভিন্ন দায়িত্বে থাকার সময়ে রাজ্যে শান্তি স্থাপন সহ অপরাধ দমনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য জিপি সিংয়ের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান। এদিন সকালে বিদায়ী পুলিশ প্রধানকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন জিপি সিং। অসমের মানুষ যেন তাকে রাজ্যের দত্তক পুত্র হিসেবে মনে রাখেন, সেই আহ্বান জানিয়ে রাখেন তিনি। নতুন নেতাজি মূর্তি নির্মাণে পুরসভা কিভাবে তাদের তহবিল থেকে 50 লক্ষ টাকা মঞ্জুর করে নিল, এ নিয়ে প্রশ্ন তুলল শিলচর জেলা কংগ্রেস। রাঙ্গিরখাড়ি পয়েন্টে থাকা পুরনো নেতাজি মূর্তিটি সরিয়ে নতুন মূর্তি বসানোর ক্ষেত্রে জনগণের পুরো করের টাকা কাউকে না জানিয়ে কিভাবে বরাদ্দ করা হলো, এ নিয়ে পুরসভার প্রশাসনিক আধিকারিককে প্রশ্ন করেছে কংগ্রেস। গুগুর ভাষা, এটা দুর্নীতির গুগুর ভাষা হয়ে গেছে। মানে মিউনিসিপ্যালিটির মেলা নিয়ে আমরা বিভিন্ন অফিসে গিয়েছি, বিভিন্ন কার্যালয়ে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে বা অফিসারদের জনসাধারণের স্বার্থে আমরা যাই, কিন্তু এই আশ্চর্যের ব্যাপার, শিলচর পৌরসভার মতো বর্তমান শিলচর পৌরসভার অফিসের যে আজকের যে কার্যকলাপ দেখলাম, আমার মনে হয় না এই ধরনের অফিস তার আগে আমি আমার জীবনে, রাজনৈতিক জীবনে বা সামাজিক জীবনে কোনোদিন দেখিনি। এদিকে ইটখোলা ঘাটের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিল শিলচর জেলা কংগ্রেস কমিটি। সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখে। ওনাদেরকে কিভাবে সরকারের সাহায্য পাইয়ে দিতে কি সহযোগিতা করতে হয় তা আমরা, আমাদের রঞ্জিত দেবনাথ মহাশয় আছেন, উনি যতটুকু প্রয়োজন সেই প্রয়োজন মতো করে যাবেন, সাহায্য সহযোগিতা করে যাবেন। পথ দুর্ঘটনা কেড়ে নিল আরেকটি তরতাজা প্রাণ। বাইক দুর্ঘটনায় আহত হয়ে প্রাণ গেল বদরপুর গড়কাপন এলাকার 16 বছর বয়সী দিলশাদ মোহাম্মদের। গত রবিবার সন্ধ্যায় করিমগঞ্জ বাইপাসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল দিলশাদ। ঘটনার পর প্রথমে করিমগঞ্জ, পরে শিলচর হয়ে গুয়াহাটি ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসা শুরুর আগেই
অবস্থার আরও অবনতি ঘটে দিলশাদের। ব্লাড প্রেশার স্বাভাবিক হওয়ার অপেক্ষা আর শেষ হয়নি। গতকাল রাত 12টা 45 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। তার মৃত্যুতে বদরপুরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। দিলশাদ বদরপুরের বহুল পরিচিত ট্রাক মেরামতির দোকান আসাদ গ্যারেজের মালিক আসাদের একমাত্র ছেলে। বদরপুরের রাবদান একাডেমির 10ম শ্রেণীর ছাত্র ছিল সে। আগামী মাধ্যমিক পরীক্ষায় বসার কথাও ছিল তার। পরীক্ষার দিন গুনছিল সে, কিন্তু নিষ্ঠুর নিয়তি তাকে সেই সুযোগ দিল না। রবিবার সন্ধ্যায় মায়ের কাছে বলে বেরিয়েছিল, একটু পরেই আসছি। সেই কথাটাই আজ প্রতিধ্বনিত হচ্ছে পুরো বদরপুরের বুকে। কিন্তু দিলশাদ আর কখনই ফিরে আসবে না। সেই সন্ধ্যাতেই সে তার বন্ধু আশরাককে নিয়ে ডিউক বাইকে নিলামবাজার মেলায় রওনা হয়। তখন চারপাশে ছিল ঘন কুয়াশা, দৃশ্যমানতা কম ছিল। করিমগঞ্জ বাইপাসে পৌঁছতেই একটি অল্টো গাড়ি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। মুহূর্তের মধ্যে দিলশাদ ও আশরাক ছিটকে গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের নিচে পড়ে যায়। প্রচণ্ড ধাক্কায় দিলশাদের মাথায় থাকা হেলমেট 4 টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। আশরাকের শরীরের একাধিক স্থানে হাড় ভেঙে যায়। সে এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এবারে খেলার খবর। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে বুধবার শিলচরে শুরু হলো বটদলুই ট্রফি। প্রদীপ জ্বালিয়ে জেলা স্তরের এই আসরের উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রথম ম্যাচে জয় পেল লেনরোল এফসি। তারা 3-2 গোলে পরাস্ত করে তারাপুর এসিকে। প্রসঙ্গত, এবার বটদলুই ট্রফির খোল নলচে বদলে দিয়েছে গৌহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন। প্রাথমিক পর্যায়ে আসার হচ্ছে প্রত্যেক জেলায়। উদ্বোধনী অনুষ্ঠানে 6 ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননাও প্রদান করা হয়। এদিকে আজ বটদলুই ট্রফির সূচনা লগ্নে নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি প্রত্যেক জেলার অংশগ্রহণকারী দলগুলিকে শুভেচ্ছা জানিয়েছেন। আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপে শিলচরে বুধবার সহজ জয় পেল টাউন ক্লাব। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে এদিন টাউন ক্লাব 8 উইকেটে হারালো উত্তরপাড়াকে। প্রথমে ব্যাট করতে নেমে উত্তরপাড়া 29.2 ওভারে সব উইকেট হারিয়ে 111 রান করে। দলের পক্ষে সর্বাধিক 50 রান করেন পাভেল সিকিদার। টাউনের অনিকেত বাসফুর পেলেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 13.3 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান সংগ্রহ করে টাউন ক্লাব। ইয়াসির আলী করেন 60 রান। 25 রানে অপরাজিত থাকেন প্রসেনজিৎ সরকার। ম্যাচের সেরা হন ইয়াসির আলী। বার্তালিপি বুলেটিন আজ এ পর্যন্তই। নমস্কার।